আয়ুষ্মান, আয়ুষ বাবু, তুই ঠিক আছিস তো? তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা সবাই তোকে খুঁজছিলাম। তোর কিছু হয়নি তো? কেমন আছিস? এ আয়ুষ্মান, বাবা তোর কিছু হয়নি তো রে? বাবা তোর জন্য কত চিন্তা হচ্ছিল, সব জায়গায় খুঁজেছি তোকে। এ আয়ুষ্মান, সত্যি নেকড়ে তোকে তুলে নিয়ে গিয়েছিল? বল। হ্যাঁ পিসি, গয়না আমাকে জঙ্গলে পেয়েছে, কিন্তু আমি জানি না ওখানে কি করে পৌঁছলাম, কি হয়েছিল আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। আমি এখন সবকিছু বুঝতে পেরেছি। কি গয়না, কি বুঝতে পেরেছিস তুই? কমলা মা, ওই যে আমাদের বাড়িতে নেকড়ে ঢুকে এসেছিল, সেগুলো সব নকল। কি? হ্যাঁ পিসিমা, আর ওই নকল নেকড়েই জঙ্গলে ডাক্তারবাবুকে মেরে ফেলার মিথ্যে নাটক করেছিল। কি বলছো গয়না? হ্যাঁ পিসিমা, এই সব কিছু নাটক, আর আমি জানি এইসব কে করেছে। কে করেছে? সব আলিয়া করেছে। আরে কি বলছো কি গয়না, মাথা ঠিক আছে তোমার? আরে আমরা নিজে আলিয়াকে বেঁধে রেখে গিয়েছিলাম, তুমি তো নিজে বেঁধেছিলে। আরে কি সব বাজে কথা বলছো তুমি? না পিসিমা, আমি যা খুশি বলছি না। ওই আলিয়া ভীষণ চালাক। এই দেখুন, আমি জঙ্গলে কি পেয়েছি, রেকর্ডার। ডাক্তারবাবু, আপনার চিৎকারের আওয়াজ এটাতে আগে থেকেই রেকর্ড করা ছিল, আর এটা ইচ্ছে করে জঙ্গলে রাখা ছিল আমাকে শোনানোর জন্য। এর থেকেই আমি বুঝতে পারলাম নেকড়ের আমাদের বাড়িতে আসা এই সব কিছুই নাটক, আসলে কোনো নেকড়েই নেই। আসলে আলিয়া আমাকে জঙ্গলে একটা জালে আটকাতে চেয়েছিল, আর আমাকে এটা ভাবতে বাধ্য করছিল যে ডাক্তারবাবুর কিছু একটা হয়ে গেছে, যাতে ও এনাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারে। কিন্তু ভোলানাথের কৃপায় ডাক্তারবাবুকে পাওয়া গেল, আমি ওনাকে খুঁজে নিলাম। পিসিমা, যদি এখনো না আমার কথা বিশ্বাস হয় আপনার, আমরা গিয়ে দেখি গোয়াল ঘরে ও এতক্ষণে ওখান থেকে পালিয়ে গেছে। এবার যদি সত্যি আলিয়া কিছু করে থাকে, তাহলে এবার আমি নিজে ওকে এমন শাস্তি দেব কোনোদিন আর সামনে আসার সাহস দেখাবে না। তাহলে আর দেরি কিসের? আমরা সবাই গিয়ে দেখি। চলুন পিসিমা, আসুন ডাক্তারবাবু। চল। দেখো, বাহ, কি গল্প রচনা করেছিলে তুমি। আলিয়া এটা করেছে, আলিয়া ওটা করেছে, কিন্তু আলিয়া তো এখানেই। আর ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে জঙ্গলে গেছিল আর ওখান থেকে এসছে। যেভাবে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে, আমার মনে হয় না কোনো নেকড়ে টেকড়ে নিয়ে গেছে ও জঙ্গলে। দেখতে পাচ্ছ তুমি? যদি আলিয়া এখানে থাকে, তাহলে এসব কে করলো? সত্যিকারের নেকড়ে ঢুকে এলো না তো বাড়িতে? এ কি মাংসের টুকরো? আমার মুখের মধ্যে মাংসের টুকরো কি করে এলো, আর কোথা থেকে এলো? এই ডাক্তারবাবু কোথায় গেলেন? আলিয়া, আরে আমাকে এবার তো খুলে দিন, আপনারা তো চলে এসেছেন। আমি আর এই দুর্গন্ধ সহ্য করতে পারছি না, আর এবার আমার গা থেকেও গোবরের দুর্গন্ধ আসছে। প্লিজ খুলে দিন না। আরে ধৈর্য ধরো একটু, বড় বউ খোলো আলিয়াকে, খোলো। এইভাবে চিৎকার করলে তো মোস্ত আমাকে ঢুকাবে।
গয়না তুমি এটা একেবারে ঠিক করোনি। আমার অবস্থা কি হয়েছে দেখেছো? এই সবকিছু তোমার কারণেই হয়েছে। একে তো মিথ্যে কথা বলেছো, তারপর আমাকে এখানে বেঁধে চলে গেছো। আরে এখন তো আয়ুষ্মানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আর কি চাই তোমার? কেন করছো এরকম? আলিয়া, তাকেই কেড়ে নেওয়া হয় যেটা আমার নিজের নয়। ডাক্তারবাবু প্রথম থেকে আমারই ছিলেন, এখনো আমার আছেন, আর সারা জীবন আমার থাকবেন। তাই কেড়ে নেওয়ার তো প্রশ্নই আসে না। আর দ্বিতীয় কথা, নিজেকে নিষ্পাপ আর নির্দোষ দেখানো বন্ধ করো। আর বলো, কি করে বেরোলে তুমি এখান থেকে? তুমি যে আমায় বেঁধেছিলে না, এত শক্ত করে বেঁধেছিলে আমাকে এখানে বসিয়ে, যে আমি এখান থেকে বেরোতেই পারিনি। অনেক চেষ্টা করা সত্ত্বেও ওই দড়ির বাঁধন থেকে আমি হাতটাই খুলতে পারিনি। নাটকটা বন্ধ করো আলিয়া। জঙ্গলের মধ্যে যা যা হয়েছে, যা আমাকে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেই সবকিছু তুমিই করেছিলে। আমি খুব ভালো করে জানি সবকিছুর পেছনে তোমার হাত আছে। হ্যাঁ, জঙ্গলে? আমি তো জানিও না যে তুমি জঙ্গলে ঘুরতে গেছিলে। ওখানে কি হয়েছিল? সবকিছু জানার পরেও না জানার ভান করছো। তুমিই তো নকল নেকড়ে পাঠিয়েছিলে ডাক্তারবাবুকে মারার জন্য, আমাকে ভয় দেখানোর জন্য। আমায় তো ভয় দেখাতে চেয়েছিলে তুমি, যাতে ডাক্তারবাবুকে নিয়ে যেতে পারো, কিন্তু পারলে না, কারণ আমি ওনাকে খুঁজে নিয়েছি। এসব কি আজে বাজে কথা বলছো তুমি গয়না? আর আয়ুষ্মানের কি হয়েছে? ও ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছেন উনি, কিন্তু তোমার দ্বারা সম্ভব হলে জানি না কি করতে ওনার সঙ্গে। আর এখন না মিথ্যে বলার নাটকটা বন্ধ করো, কারণ আমি খুব ভালো করে জানি এই সব কিছুর পিছনে তুমিই আছো। আমি বললাম তো আমি সব কিছু করিনি। আর তোমার কাছে কি প্রমাণ আছে যে সব আমি করেছি? প্রমাণ চাই তোমার? তাহলে দেখাও তোমার পা। হ্যাঁ, পা? আমি কেন আমার পা দেখাবো? আমি একদম দেখাবো না। কারণ জঙ্গলে যখন নকল নেকড়েটা দৌড়চ্ছিল, তখন আমি ওর পায়ে পাথর মেরেছিলাম। যদি ওই নেকড়েটা তুমি হও, তাহলে নিশ্চয়ই তোমার ডান পায়ে ওই ক্ষতর চিহ্নটা থাকবে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? এই মাংসের টুকরো, এই রক্ত, এসব আমার মুখে কি করে এলো? আমি তো বুঝতে পারছি না ওই জঙ্গলে আমি পৌঁছলাম কি করে। দেখাও নিজের পা। একদম আমার সঙ্গে কোনো রকম জোর জবরদস্তি করার চেষ্টা করবে না তুমি। আরে, আমি দেখাবো না নিজের পা। যদি তুমি সত্যি বলে থাকো, তাহলে তোমার পা দেখাতে অসুবিধে কোথায়? আরে সেই তো লোকায় যে ভুল কাজ করছে বা যে মিথ্যে কথা বলছে। যদি তুমি সত্যি বলে থাকো, তাহলে দেখাও নিজের পা। একেবারেই তুমি আমার উপর জোর খাটানোর চেষ্টা করবে না বলে দিলাম। আমি একবার বললাম তো যে আমি কিছু করিনি। একবারে বুঝতে পারো না তুমি কথা? হ্যাঁ, তাহলে দেখাও নিজের পা। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে সত্যি বলছে কে মিথ্যে। হ্যাঁ আলিয়া, তোমার পা দেখাতে আপত্তিটা কোথায়? তুমি যদি এখানেই থাকো, তাহলে পাটা দেখিয়ে দাও, সত্যিটা প্রমাণ হয়ে কিন্তু যাবে। কমলা আন্টি, আমি বলছি তো আমি জঙ্গলে যাইনি। তার মানে আমি জঙ্গলে যাইনি। আরে দেখিয়ে দাও না তোমার পাটা, আর এখানেই সবকিছু শেষ করো, আর আমরাও বুঝে যাই গয়না কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে। দেখাও দেখাও। হ্যাঁ, দেখাও নিজের পা। আলিয়ার ডান পায়ে তো ক্ষতর কোনো চিহ্নই নেই। ওর হাত পায়ে তো কোনো ক্ষতর চিহ্ন দেখছি না। দেখে নিয়েছো? এবার শান্তি পেয়েছো তো? আমাকে নকল নেকড়ে বলছিলে না তুমি? এবার কি বলবে তুমি? হ্যাঁ, বলো বলো। যদি ওই পাথরটা আলিয়ার না লাগে, তাহলে কার লাগলো? তার মানে নকল নেকড়ের ব্যাপারটা মিথ্যে ছিল। তার মানে আসল নেকড়ে আছে, মানে নেকড়ে মানো। আর সে আমাদের পিছনেই পড়ে আছে, দেখেছো? আর এই মিথ্যুক গয়নার কথা বিশ্বাস করলে ও না জানি আমাকে আর কি কি বানিয়ে দেবে। আপনারা তো দেখলেন আমার পায়ে আঘাতের কোনো রকম চিহ্নই নেই। আমি জঙ্গলে যাইনি। এই মেয়েটা সবসময়ের মতো মিথ্যেই বলছিল। ব্যথাতে মনে পড়লো, ব্যথা তো দিদির পায়েও লেগেছে। এই দিদি আবার নেকড়ে নয় তো?
মাথা খারাপ হয়ে গেছে তোমার? আবার বাজে কথা বলা শুরু করেছো। মুখে যা আসবে সেটাই বলতে থাকো তুমি। আমি বলেছিলাম তো, আমি পড়ে গিয়েছিলাম জঙ্গলে আর সেই জন্য পাটা কেটে গেছে। ক্ষমা করো দিদি, গয়না বলছিল না যে নেকড়েকে দেখে পাথর ছুঁড়েছিল আর ওখানেই ব্যথা লেগেছিল যেখানে তুমি পড়ে ব্যথা পেয়েছিলে। একদম চুপ, বাজে কথা বন্ধ করো বলে দিলাম। ব্যথার কথা মনে করিয়ে দিলে আবার আমার পাটা ব্যথা করছে। চলো, আমার পায়ে ওষুধ লাগিয়ে দেবে। আরে না 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 না, আমি যেতে পারবো না। কে বলতে পারে তোমার ব্যথাতে মলম লাগানোর সময় আবার তোমার ভিতরে নেকড়ে বেরিয়ে আসে? দাদার সঙ্গে যেটা হয়েছে, তুমি যদি আবার আমার উপর আক্রমণ করো, আমি ওর সঙ্গে থাকবো, কিন্তু আমি তোমার সঙ্গে যাব না দিদি। আমি দেখাবো বলে তোমায় দিচ্ছি আমি কিন্তু। নেকড়ে নাকি বাঘিনী, দেখাবো তোমায়। আমি যাব না তোমার সঙ্গে। আরে আমি পালাচ্ছি, কোথায়? এখান থেকে পালাচ্ছি। বড় কোনো ব্যাপার নয় দিদি, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। গয়না, তুই চিন্তা করিস না। যদি আলিয়া কিছু না করে থাকে তাহলে ওকে ছেড়ে দে। তুই ঘরে যা আর আয়ুষের খেয়াল রাখ। আদৌ কি নেকড়েটা পিসিমা হতে পারে? তুমিও ওর বেশি তরফদারি করো না, বুঝেছো? হ্যাঁ, মাথায় চড়ে নাচছে আমার। কোথায় যাচ্ছ তুমি? সবার সামনে তো এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি মিথ্যে কথা বলছো আর আমি সত্যি বলছি। এটা তোমার প্রথমবার হার হলো না, আর শেষবারের হারও নয়, কারণ খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে আমি তোমায় ধাক্কা মেরে বাইরে বের করে দেব। কিন্তু এসব হচ্ছেটা কি? যদি আলিয়া জঙ্গলে না থাকে তাহলে কি ওটা সত্যি নেকড়ে মানব ছিল যে ডাক্তারবাবুকে নিয়ে গেছিল? উফ, কি জ্বালা করছে। দিদি, আপনার তো খুবই আঘাত লেগেছে, কিন্তু লাগলো কি করে? ওই জঙ্গলে পাটা একটু পিছলে গিয়ে পড়ে গিয়েছিলাম। কোনো ব্যাপার নয় দিদি, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, আপনার ব্যথা তাড়াতাড়ি চলে যাবে। আলিয়ার বিরুদ্ধে আজকে কোনো প্রমাণ পেলাম না। যেই নেকড়ে হোক না কেন, তার পায়ে তো ক্ষত চিহ্ন থাকার কথা, যেটা আলিয়ার পায়ে ছিল না। আমাকে ডাক্তারবাবুর কাছে গিয়েই সব জানতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! গয়না এই মাংসের টুকরো আমার হাতে দেখলে জানি না কি ভাববে। ডাক্তারবাবু, আপনি কি বাথরুমে আছেন? আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। ডাক্তারবাবু, আপনি শুনতে... ডাক্তারবাবু, আমি কখন থেকে আপনাকে ডাকছিলাম, আপনি উত্তর দিচ্ছিলেন না কেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ গয়না, আমি তো ফ্রেশ হয়ে বাইরেই আসছিলাম। আচ্ছা। আরে, রক্ত ঠোঁটে কি করে লেগে আছে আপনার? আমি তো রক্ত পরিষ্কার করতে ভুলে গেছি। ডাক্তারবাবু, জঙ্গলে দেখেছিলাম আপনার মুখে রক্ত লেগেছিল, কিন্তু সেখানে কোনো আঘাত ছিল না। তাহলে এখন এই রক্তটা কোথা থেকে এলো? গয়না, আমি তো বললাম ওখানে কি করে গেছিলাম আমার মনেই নেই। আর রইল এটার কথা, এটা আসলে আমি ভুল করে ঠোঁটে কামড়ে ফেলি, এইসব কিছু না। চলো।
পারছি না ওই গয়না মেয়েটাকে আমি এবার কি করব। গয়নাকে আয়ুষ্মানের কাছ থেকে দূরে কি করে রাখবো, পরিবারের কাছ থেকে কি করে দূরে রাখবো, সবার কাছ থেকে কি করে দূরে রাখবো। আর তুমি তুমি কিছু করছো না কেন, চুপ করে আছো কেন? যা করার আমি সবকিছু করছি, কিন্তু তুই একটু ধৈর্য তো ধর। কি করে ধৈর্য ধরবো আমি? আর ধৈর্য ধরতে পারছি না। কি করব বলো তো? আমার বানানো সমস্ত প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। এই দেখো, কাল আমি একটা ভিডিও দেখেছিলাম অনলাইনে, যেটার সাহায্যে আমি টুকটাক করে পরিবারের সবাইকে আমার বশে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেই প্ল্যানটা আমার ফেল হয়ে গেল। আমি কি করব? তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই এই সব করে গয়নাকে ওই বাড়ি আর আয়ুষ্মানের জীবন থেকে সরিয়ে দিবি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে। কারণ আমি আমার আয়ুষ্মানকে ফিরে পেতে চাই যে কোনো অবস্থায়। তার জন্য এটা তো ছাড়ো, আরো যদি অন্য কোনো কাজ করতে হয় আমি সেটাও করব। তুই পাগল হয়ে গেছিস, আর আমি তোকে এরকম কোনো বোকামি করতে দেব না। তুই চল আমার সাথে, চল চল আমার কি সাথে। করছো? ছাড়ো। মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছিস। চল। মা, মা, ও মা, মা, দরজা খোলো, বেরোতে দাও আমাকে। যতক্ষণ না তুই এইসব কাজকর্ম বন্ধ না করবি, ততক্ষণ তুই এখানেই থাকবি। তোর এইসব দরজাটা বোকামির খুলে দাও, জন্য please। আমার সব প্ল্যানই নষ্ট হয়ে যাচ্ছে। এবার তুই এখানেই থাক। মা, এখান থেকে বার করো আমাকে, খুলে দাও দরজা। ডাক্তারবাবু, আমি জানি যে আপনি দুশ্চিন্তা করছেন, কিন্তু চিন্তা করবেন না। আমি তো এতেই নিশ্চিন্ত যে আপনি ঠিক আছেন, আপনার কিছু হয়নি। ওই নেকড়ের থেকে বেঁচে আপনি বাড়ি ফিরে এসেছেন। ডাক্তারবাবু, ওই নেকড়েটা আপনার কিছু ক্ষতি করেনি তো? আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু। আমি একটা কাজ করছি, আমি আপনার মাথা টিপে দিচ্ছি, তাহলে আপনার ভালো লাগবে। আমি একটা কথা বুঝতে পারছি না গয়না, এই নেকড়ে আমাদের বাড়িতে এলো কোথা থেকে? তাও আবার দ্বিতীয়বার, আর বারবার আমাদের বাড়িতেই কেন আসছে? সেটাই তো ডাক্তারবাবু, আমিও তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে আলিয়াকে সন্দেহ হয়েছে, কিন্তু আমার সেই ধারণাটাও ভুল প্রমাণ হলো। এখন তো ভোলানাথই জানেন যে এই সব কিছু কি হচ্ছে আর এসব কে করছে। এবার আমার পালা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। কিন্তু ডাক্তারবাবু, আমি কেন আপনাকে দিয়ে আমার মাথা টেপাবো? কেন? আচ্ছা, তুমি আমার মাথা টিপে দিতে পারবে, আমি কেন পারবো না? তোমারও তো বিশ্রামের প্রয়োজন। না না, তুমি চুপ করে শুয়ে পড়ো। আমি ঠিক আছি আমি ডাক্তারবাবু। বললাম না, বসো। গয়না, আমি জানি যতটা চিন্তায় আমি আছি ততটা তুমিও করছো, কিন্তু যাই হয়ে যাক না কেন, একটা কথা মনে রেখো, আমি সব সময় তোমার কাছে আছি, আর সব সময় তোমাকে আমি রক্ষা করব। আমিও ডাক্তারবাবু। কতদিন ধরে ইচ্ছা ছিল আমার মুরগির মাংস খাওয়ার, কিন্তু বাড়ির লোককে তো বুঝতে দিতে পারি না যে আমি লুকিয়ে লুকিয়ে আমিষ খাবার খাই। আজকে তো দারুণ হবে, আর কে জানে কেন আজকে তো ভেতর থেকে খুব খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে না কত বছর ধরে খাইনি আমি। এই মাংসের গন্ধ কোথা থেকে আসছে? কি বলো তো গয়না, তুমি কৃষকের মেয়ে, মাটির সঙ্গে এতটাই জুড়ে রয়েছে যে সারাক্ষণ মাটিতেই পড়ে থাকো। বারবার আমাকে তুলে এনে তোমাকে শোয়াতে হয়।
মনে হচ্ছে যেন কত বছর আমি কিছু খাইনি। কে আবার আসছে? কেউ যদি আমাকে মুরগি খেতে দেখে ফেলে, আমার আর রক্ষে থাকবে না। এই ডাক্তারবাবু কোথায় চলে গেলেন? মাংসের গন্ধটা এখান থেকে আসছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্রতিদিন রাতে উঠে এদিক ওদিক কোথায় চলে যান?